পূর্ত দপ্তরের জমিতে জবরদখলকারী দোকানদারদের ঘরের আয়তন পরিমাপ করল পূর্ত দপ্তর। রায়গঞ্জ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রামপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজা এলাকা। শহর সংলগ্ন গ্রাম হওয়ায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার লাভ করে এলাকাটি বর্ধিষ্ণু অঞ্চলে পরিণত হয়েছে। সপ্তাহে একদিন এখানে বড় মাপের হাট বসে। মহারাজা এবং মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল বিদেশেও রপ্তানি হচ্ছে। স্থানীয় মানুষ গর্বের সঙ্গে বলেছেন, দীর্ঘদিন যাবৎ এই এলাকাটি সরকারিভাবে কোনো নজর পড়েনি। এই হাটকে কেন্দ্র করে পূর্ত দপ্তরের জমি দখল করে অসংখ্য বড় বড় দোকানপাট গড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার সুবিধার্থেই এলাকার পরিচিতি বাড়ায় পূর্ত দপ্তরের জমি খালি করার পরিকল্পনা নেয় পূর্ত দপ্তর। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ দখলদার উচ্ছেদের নির্দেশ জারি করার পরই রাজ্য জুড়ে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেছে। সেই কর্মসূচিতে এবার নতুন সংযোজন রায়গঞ্জের মহারাজা হাট এলাকা। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের তরফে জমির নির্দিষ্ট পরিমাপ চিহ্নিত করা হয়েছে। তাদের চিহ্নিত করা জমির মধ্যে যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন, পূর্ত দপ্তরের তরফে সরকারি সড়কের পরিমাণ মাপযোগ করার পরই রাতের ঘুম ছুটে গিয়েছে মহারাজা ব্যবসায়ীদের। উৎসব মরশুম পেরোলে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে নামবে পূর্ত দপ্তর বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ত দপ্তরের জমিতে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করলেও তারা এখনো পর্যন্ত স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেননি। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাদের কাছে দুঃসংবাদ বহন করে আনতে পারে সরকারি তরফে যদি জবরদখল উচ্ছেদ করা হয়। সরকারি দখলদার উচ্ছেদ অভিযান চালালে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন বলেও একযোগে জানিয়েছেন পথি পার্শ্বস্থ ব্যবসায়ীরা। অনেকেরই রুজি রোজগারও টান পড়বে বলে অভিমত তাদের। এই বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ী জয়া দেব কি বলেছেন শুনুন। আমার নাম হচ্ছে জয়া দেব। কি করেন? আমি লটের ব্যবসা করি। আমার স্বামী বিজনেসটা করতে, উনি তো নাই, উনি মারা গেছে। এখন আমার দুটো ছোট ছোট ছেলে, আর কেউ নাই। আমার শাশুড়ি আছে আর আমি, আমার দুটো ছেলে। এখন আমি এই দোকানটার উপর সব কিছু নির্ভর করে। এখন দোকানটা যদি ভেঙে যায় তাহলে আমি দুই ছেলেকে নিয়ে কী করবো? আমার বাপের বাড়ি এরকম বাবা নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই, আমি একা একদম। আমি চাইছি আমার দোকানটা যেন না ভাঙে স্যার, এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। নাহলে আমি দুই ছেলেকে নিয়ে পথে বসে যাব। আমার আর উনির একই অবস্থা। আমার তো দুই ছেলে মাত্র পড়াশোনা করতেছে, সবাই জানে। ছোটোটা মাত্র 4-এ পড়ে আর বড়টা মাত্র মিশে হয়, মানে 10-এ মাধ্যমিক দেবে। ছোটোবেলার থেকে বাবার মরে যাওয়ার পর থেকে ওই কাজ করে যাচ্ছে। কিন্তু এখন যদি দোকানটা ভাঙে স্যার, আমি কি করে খাবো? আমার তো কেউ নাই, আমাকে কে খাবে? আপনি কোথাও জানিয়েছেন? না, আমি কাউকে জানিনি, কিন্তু আমি কাকে জানি? আমার তো কেউ নাই পিছনে। আমার তো ছায়াটাই নাই, ছাদই তো নাই। আমার তো স্বামী নাই, আমার মা বাবা নাই, কেউ নাই, আমার ভাইও নাই। আমি তো একা। না, লিগাল নোটিশ দেয়নি, কিন্তু টির চিহ্ন দিচ্ছে। এইখানে সবাই বলছে তোমার দোকান ভাঙা পড়বে। আমার শাশুড়ি বয়স হয়ে গেছে, এখন উনি অসুস্থ হয়ে গেছে, যে দোকান ভাঙা পড়বে। PW জায়গাটা তো আমার KPC জায়গা। তা আপনারা রিকোয়েস্ট করতেছে আমার দোকানের জন্য না ভাঙা পড়ে। না, আমার দোকান ভাঙা পড়লে আমি একদম পথে বসে যাব। কারণ আমার দুটো ছোটো ছোটো ছেলে, আমি কই যাব? আমার তো স্বামীও নাই। কারণ আমার তো পরে আমি ছেলেকে নিয়ে কী করবো? দুজনকে আমি আত্মহত্যা করবো, ওদেরকে আত্মহত্যা করবো। কারণ আমি কী খাওয়াবো, কী পড়াবো? এখন তো পড়াশোনা কমপ্লিট হয় না ছেলেগুলার। এই যে আমার স্বামীর ছবি, 22-এ মারা গেছে উনি থাকলে তো কোনো অবস্থা সে ছিল না গো, উনি করে দিত। কিন্তু আমার ছেলেগুলো তো ছোটো ছোটো। এখন দোকান যদি ভেঙে যায় তাহলে আমি কী করে খাবো? একটু আপনারা একটু জানাবেন আমার যেন দোকানটা যেন না ভাঙে। এটা আপনি আমাদেরকে, আমি কাছে রিকোয়েস্ট করতেছি, আমাদের প্রতি দেখে দয়া করেন। একইভাবে স্থানীয় ব্যবসায়ী অজয় মাহাতো কি বলছেন শোনাবো। আমার নাম রাজু মাহাতো, আমি এখানকার স্থায়ী ব্যবসায়ী একজন। আমার একটা ছোট দোকান আছে মহারাজা মোড়ে। 3-4 দিন আগে আমাদের এখানে PWD অফিস থেকে অনেক অফিসাররা এসেছিলেন, আরও আইনত সব লোকজন নিয়ে এসেছিলেন। আমাদের এখানে মাপযোগ করে গেছেন জায়গাগুলো। তো বলেছে নাকি পুজোর পরেও হতে পারে বা কালী পুজোর পরেও হতে পারে আমাদের দোকানগুলো ভাঙা পড়বে। তা আমরা তো গরিব মানুষ, বেকার ছেলে পেলে, আমরা এভাবে দোকান করে বহুদিন থেকে খাচ্ছি। আমার বাবারা করে খেত, এখন আমি করে খাচ্ছি। তো এগুলো যদি ভেঙে যায় ভবিষ্যতে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা আমাদের কোনো ধারণা নেই। আমাদের এখন দুশ্চিন্তায় আমাদের দিন রাত কাটছে। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। আমরা কি করব না করব কিছু বুঝতে পারছি না। এখন আমরা এমনও হতে পারে যে আমরা সুসাইডও করতে পারি। আমার কারণ কিছু নেই, শুধুমাত্র আমার এই দোকানটাই একমাত্র ভরসা, ইনকামের রাস্তা এটাই। বলছি যে সব জায়গাতে তো যেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে সেখানে পুনর্বাসন করা হচ্ছে, আপনাদের এখানে পুনর্বাসনের কোনো কথা হচ্ছে? সে ধরনের কোনো কিছু মন্তব্য ওনারা করেননি, জাস্ট এসে শুধু ওনারা মাপযোগ করে গেছেন, বলছে যে উচ্ছেদ করা হবে বা কিছু হবে। কিন্তু আমরা এখনও কিছু বুঝতে পারছি না যে কী করবো। কতদিন ধরে দোকানে?
আমরা মোটামুটি আমার যখন 4 বছর বয়স তখন থেকে আমার বাবা এই দোকানটা করতো। এখন আমার বয়স 33 বছর, মোটামুটি ধরে নেন 30 বছর 32 বছর থেকে দোকানটা আমার বাবা করছে। এখন আমি করছি, আমার বাবা তো এখন নেই, আমি এখন করছি দোকানটা। পূর্ত দপ্তরের জমি থেকে তাদের উচ্ছেদ করা হলে আত্মহত্যা ছাড়া অন্য কোনো পথ খোলা থাকবে না। কি বলছেন রাজু মাহাতো নামে ব্যবসায়ী, শুনে নেব। আমার নাম অজয় মাহাতো। কি করেন আপনি? আমি এখানে একটা পানের দোকান করি মহারাজা বাস স্ট্যান্ডে। কি সমস্যা হয়েছে? সমস্যাটা আছে পিডব্লিউডি অফিস থেকে এসেছিলেন লোকজন, চিহ্নিত করে দিয়ে গেছেন জায়গাটাকে, যে আমাদের এই জায়গাটা খালি করতে হবে। খালি করলে দোকানদাররা যাবে কোথায়, কি করে খাবে, এই দুশ্চিন্তায় আমাদের রাত্রে ঘুম হয় না। আমরা এই সময় একে অপরের খালি সমালোচনা করি যে কীভাবে বাঁচবো, কীভাবে কী করে খাবো। এতদিন ধরে দীর্ঘদিন ধরে আমার দোকান করে খেতাম, আমাদের তো আর কোনো উপায় নেই। এই দোকান ছাড়া কোনো রকম আমাদের কোনো উপায় নেই। আপনারা এই সমস্যার কথা কোথাও জানিয়েছেন? এখন অবধি তো কাউকে জানানো হয়নি। আমরা দোকানদার সব মিটিং করব, মিটিং করে এটা নিয়ে বিধায়কের কাছে যাবো, বিধায়ক সাহেবকে বলবো যে আরও কোথাও যেতে হয় সেখানে যাবো। বিধায়ক সাহেব বলবেন, আমাকে পরামর্শ দিবেন যে আপনারা ওখানে যান, যেখানে যেতে বলবেন আমরা যাবো। কি চাইছেন? আমরা চাইছি এখানে যদি দোকান সরে যায় তাহলে তো এখানে প্রচুর দোকানদার যারা আছে ওরা কী করে খাবো, আমরা কী করে খাবো, আমরা কীভাবে চলবো? সবার সংসার আছে, এয়ারপোর্ট দিয়ে সবার বাচ্চা কাছে পড়াশোনা করছে, সবাই অসুস্থ আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা মানুষের রুটি রুজিতে টান পড়তে পারে। এই অসহায় মানুষের কথা মুখ্যমন্ত্রী নজরে আনবেন বলেও জানিয়েছেন স্থানীয় মহারাজা ব্যবসায়ী সমিতির সভাপতি ছোটন চট্টোপাধ্যায়। ছোটনবাবু আর কি বলেছেন জেনে নেওয়া যাক। দাদা বলছেন যে মহারাজা মোড়ের বেশ কিছু দোকান ভাঙা পড়ছে, এরকম ওনারা আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, কি বলবেন? এই ব্যাপারে আমরাও শুনেছি, আমাদের কাছে কোনো লিগ্যাল নোটিশ এখনো আসেনি। যদি এই ধরনের হয় তাহলে কিছু ব্যবসাদারের ক্ষতি হবে। আমরা চাই যে রাস্তা হোক, কিন্তু এই যে দোকানদাররা আছে এদের যেন পুনর্বাসন হলে খুব ভালো হয়, তাহলে এরা তো না খেতে পেরে মারা যাবে। আমরা অবশ্যই আবেদন জানাবো, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সবার কথা বোঝেন। আমরা আশা করব ওনার কাছে এই বার্তাটা যাক, আর উনি এই ব্যাপারটা দেখে দোকানদারদের দিকেও থাকুক এমনকি রাস্তার দিকেও থাকুক। সারা রাজ্যে এই হকার উচ্ছেদ অভিযান চলছে। সরকারি জায়গা খালি করতে পূর্ত দপ্তর জনস্বার্থে কোমর বেঁধে নামতে পারে, আর 10টার জায়গার মতো মহারাজাতেও অভিযানে নামার পরিকল্পনা নিয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি স্বতন্ত্র কোনো নিয়ম বার করেন কিনা সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মহারাজা হাট এলাকা ঘুরে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।